এর খাইল একবারে দেখছি অনলেখের ফরজ নামাজের বাদে দোয়া করা ইজতেমাই দোয়া করা বেদাত। সুন্দর কথা। ফরজ নামাজের বাদে ইজতেমাই দোয়া করা তাদের মানলাম, ফরজ নামাজের বাদে কোনো ইসলামী দোয়া হইও না। তখন ভালো করে বুঝবা, আপনারা কইবা কিতা লাগি হইতে না, ইমাম সাহেব করেন। হাদিস দ্বারা সাবিত হইল ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়। মাত্রা বুঝবা, ফরজ নামাজের বাদে কও না কিতা লাগি দোয়া কবুল হয়। এখন ইমামে কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইছেন না নি? ও এখন তাই আমিন হইয়া হাত উঠাইছেন। ওই মুহূর্ত সারার এক লোকে না দুই লোকে হয়। ও কোনো কোর বাহরির মতো আছে নি দুই লোক করাইলেই তো ও যে তাই এখন যে ইজতেমাই দোয়া না যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বাউদি ফিরাইন, ফিরানির পরে তো দোয়া কবুলিতর সময় না নি। ইনো 10,000 মানুষ যদি তখন তাইলে সারার এক লগে হাত উঠিব না 10 লগে হাত উঠিব? এক লগে আঠিব। তাইলে ইজতেমাই ইল নি কোনো ইগুর দোয়ার কৈফিয়ত ইজতেমাই দোয়া তো ফেরা দিওর না দোয়া দাঁড়ি হাত তুলছে না নি না ইমাম সাহেবের লগইয়া সারাই গিয়ে ও হাতর দ্বারা ওলা মিলাইছেন নি? মিলাও চাই ও ওলা লাগাইছেন নি সারাই না দাঁড়ি লাগাইছেন? দোয়া তো সেই ইনফেরাদি করার না নি। আর এই অবস্থা যেটা কৈফিয়ত যেটা তৈলে এক লগে ওর না নি, দুই লগর কোনো লাইন খেয়ে বার করতে পারবো না কিয়ামত পর্যন্ত। দুই লগে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হওয়ার বাদে ও এই সময়গু এক লগে আইসেনি না দুই লগে আইসে? কিয়ামত পর্যন্ত দুই লোক করে বানাইতে পারবো না। তো হে কই দিছে ইজতেমাই দোয়া নাই তো লাগাই দিছে। তো নবীজি হাত উঠাইছেন আমিন সারাই লগে নবীজি কইতানি আমিন কো। নবীজিয়ে যে খাজ করছেন সাহাবায়ে কেরামের লগে লগে আদায় করে লইছেন। কিছু কিছু খাজের মধ্যে নবীজি কইছেন ওগু খররে বা, কিছু খাজের মধ্যে কোনোদিন খর কইছেন না, তাই নানা মাতিয়া রইছেন হেরা করে লইছেন। নবীজি হাও কইছেন না নাও কইছেন না, সুন্নত হয়ে গেছে না। যে গুত নবীজে কইছেন না এগু করিও না, হয়তো সুন্নতে খারাপ হয়ে গেছে। আর যে গুত নবীজে আনামতিও রইছেন, নীরব রইছেন, তান সামনে কেউ কিছু করি লইছে, নবীজি নীরব রই গেছেন, এগু সুন্নত হয়ে গেছে। সাহাবায়ে কেরামে করলে এগু তো সুন্নত না। সুন্নত হইতে সময় খালি তো নবীজি করলে সুন্নত হইলে কোনো মাত নাই। নবীজির সামনে সাহাবায়ে কেরামে যখন করিয়া যাইবা ইগুনো সুন্নত নানি। সাহাবায়ে কেরাম ইগুলো তো সুন্নত। তাইলে ও যে বেটায় কই যে না ইজতেমাই দোয়া ঠিক নাই বেদাত কই দিছে, আমি মানি লাইছি তোর বেদাত 100 বার আমি মানলাম। ও কয় লোক খান তুই না আমারে করিয়া দিলাস না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব কইছেন না কোনটা মনে করো কেউ কইছেন না। এই সময় তো দোয়া কবুল হয় নানি। ও সবর জানা আছে নানি ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়। ও সারায় তুলছই ও এক লোক হইব না 10 লোক হইব? তে হিগেনু কইনো ইজতেমাই দোয়া না যায়। ইজতেমাই হইল খিলা সারাই তো দাঁড়দারি করলা নানি। আর ইমামর ইত্তেবা করি করলা। ইজা قال الامام ولا الضالين قال آمين। যখন ইমামে কইবা ওয়ালা দাল্লিন তাহলে সারাই কইতে কিতা আমিন। ইজা قال الامام ولا الضالين قال آمين। ইমামে কইতা আমিন, হেরাও কইতা আমিন, সারাও তো ঠিক আছে না? কৈফিয়তটা এক লগে না দুই লগে? এক লগে। তিনি ইজতেমা ছাড়া অন্য কোনো লাইন আসেনি গুণ করার করা? ইজতেমাই ছাড়া এক লোক ছাড়া 2 নম্বর করার কোনো লাইন আসেনি কেন? সেই তো মানুষের বিভ্রান্ত করে ফেলাই দেন। কইন ফরজ নামাজের বাদে ইজতেমাই দোয়া নাই, ও তার 14 সিঁড়ির কোনো গুর হিম্মত আসেনি 2 লোক করাইতো, ইনফেরাদি করাইতো, আলোক আলোক করাইবার হিম্মত আসেনি। তো এই যে ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয় তুই ইমামে সালাম ফিরাই তো তাত তুলি লইছই, ওই তো সারাই হাত তুলছই। কিন্তু এক লোক না 2 লোক, 2 লোক তো হইতে হাঁটতাই না, এক লোকও হইতে হাঁটতে না, সারাই দাঁড়দারি তুলছে। তাইলে এগুলোর মধ্যে কোনো বেদাতের কথা আসেনি। আর এই বইতে সময় তো হের মারতাম এগুলো তো অনেক বড় বড় বুজুর্গ হল থেকে সাহাবায়ে কেরাম থেকে সাবিত আছে নানি। এই জন্নত এই মজলিসিগুলোর নাম জন্নতর না নিবা। এই মজলিসের মাঝখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন মাঝখানে যে বইব হে জন্নতর মাঝে বইব, দ্বারও যে বইব জন্নতর দ্বারে বইব, আর দূরে যে বইব বাঈদুম মিনাল জান্নাতি ওয়া করিবুম মিনান নার, জান্নাত থেকে অনেক দূরে আর জাহান্নামের দ্বারে হয়ে যাইব কিনা। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা হেফাজত ফরমাইতা। এর লাগি আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি মজমুয়ার মধ্যে যাইতা তখন তাই কইতা আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহির শের হলরে কইতা কিতাব হইতা
आ गया आईन लड़ाई में बवक्त नमाज क़िबला रूहों के ज़मी बूस हुए अहले हिजाज एक ही सफ में खड़े हुए महमूद व अयाज न कई बंदा रहा न कई बंदा नवाज बंदा साहब मुहताज गनी एक हुए तेरी दर पे खड़े हुए तो सभी एक हुए एक ही सफ में खड़े हुए आ गया आईन लड़ाई में बवक्त नमाज क़िबला रूह के ज़मी बूस हुए अहले हिजाज যখন জাহাদুর ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম যাইতা তখন এক সফর মধ্যে সারা দাঁড়াইতা ধনী গরিবের কোনো স্তর নাই শিক্ষিত অশিক্ষিতর কোনো স্তর নাই চাকরিয়ানের বেকার কোনো স্তর নাই সারা এক হারার মধ্যে উবাইতা বলে ঠিক নমাজের মধ্যে যখন মানুষকে উবাইন সাহাবায়ে কেরাম যখন উবাইতা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসদ হামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হারার মধ্যে গিয়া উবাইতা আসদে হামিরি কি তালি কইছে আসদে হামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বসন্ত বাড়াইতো নানি এলকুর বসন্ত এর আগর বসন্ত বেশ কম আছে এলকু বসন্ত যে গুবারায় পানি গুটি হয় এগু কয়দিন বাদে দাগ মিটি যায় মিটে না আগর আগর মানুষের বসন্ত যে গুবারায় তো দাগ মিটিতে না এখনো দেখবা নামলি মানুষ কারোর বসন্ত জল কাতে গেছে নানি তো হযরত আসদ হামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এন শরীর বসন্ত বারণের কারণে দাগ হয়ে গেছে গাত হয়ে গেছে দেখতে বিশ্রী আর রংটা তার মোটেও পরিষ্কার আসলো না বিলকুল নষ্ট রং আসলো এর লাগি সাহাবায়ে কেরাম তান তারে বইতে না উবইতে না ডরাইতা এমনকি ইলাম একদিন এসে মসজিদে নববীর সামনে তাইন আঙ্গুর কতগুলো যা বইছেন এত বালা আঙ্গুল এই দিন মসজিদে নববীর এই সামনের বাজারও এর থেকে বালা আঙ্গুর কোনো সাহাবায়ে কেরামে লিয়ে আইতে পারছেন না কিন্তু তান আঙ্গুর খেয়েও লোয়াত আইসেন না কারণ লোয়াত যখন যাই তখন মুখে দি চাওয়া লাগি যায় আর মুখের এই ভয়ঙ্কর অবস্থা দেখার পরে ডর লাগি যায় লাগে খেয়েও গেছেন না তখন সারাদিন অপেক্ষা করিয়া গরিব মানুষ এখন বাড়িতে খাওয়ার বস্তু কিছু নেওয়া লাগবে না নিবারও তো যখন বিকিছে না খিতা খরচা ও তা আইন খরচইন কিতা ও বই রইছেন আসরের নমাজ হইছে খেয়েও নাইছেন না মাগরিবর নমাজও বিকিছে না আর মাগরিবর সময় এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইনও বাজারে দিয়ে গেছেন বলে আস্তে আস্তে আটিয়ে দেখলা এই বেটারি কিন্তু আনাম খেয়েও লইছে না ঘুরিয়ে আইয়া খলে আবু হুরায়রা দেখাইলা আব্দুর রহমান আবু হুরায়রার নাম হইল আব্দুর রহমান তানে আবু হুরায়রা এর লাগি হয় মেকুড্ডে বেশি মায়া করতা হুরায়রা অর্থ মেকুর তাই নুরো করি মসজিদ লিয়া দেখতে গিয়া মেকুড্ডে এর লাগি নবীজে তার নাম তৈ দিছেন আবু হুরায়রা মেকুরর বাপ নাম তৈ দিছই না লেগে তার নাম হইল আব্দুর রহমান ও তাই ডাক দেখলো আব্দুর রহমান আমি বাজারও গেলাম গিয়া দেখলাম এক কোনার মধ্যে আসদ হামিরি বইছেন তার সামনে অনেকগুলা আঙ্গুর লইয়া বইছেন কিন্তু একটা আঙ্গুর তো বিক্রি হয়েছে করি আমার জানা নাই তুমি যাও খবরটা লইয়াও কোন কারণে মানুষ লয় না তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলাম গিয়া আস্তে খবর লইলা খলে বাজার আটিলা আর মানুষে কইতে ওলা বালা খবর লইয়া বাসদ হামিয়ারি আইসইন কিন্তু তান কুচ্ছিত চেহারা থাকার কারণে মানুষে তান কাছ থেকে হাজুর লয় না ওখান তাইন শুনছেন শুনিয়া গিয়ে নবীজির দরবারে গিয়ে হইলে ইয়া রাসূলুল্লাহ আইসকুর বাজার আবু যে আসদ হামিয়ারি থেকে বালা খাজুর খেয়ে লইয়া আইসইন না ইয়া রাসূলুল্লাহ কিন্তু তান কুচ্ছিত চেহারা থাকার কারণে তান খাজুর খেয়ে লইছে না ইয়া রাসূলুল্লাহ মানুষ দারো যাইন খাজুর লোয়ার লাগি যখন তার চেহারা পায় চাইন তখন ডরাই গেছে ইয়া রাসূলুল্লাহ বলে আবু হুরায়রা তুমি যাও আল্লাহর জাতুর যদি মনুষ্য হয়ে যায় তাইলে আসদ হামিয়ারির একটা খাজুর রইতো না এই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাইব সুবহানাল্লাহ তখন নবীজি বাজারও গেছেন খলে গিয়া আসদ হামিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরে গিয়া বইছেন আর বইয়া খরে থাকি ওলাদ দিয়া আসদ হামিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দশকুর মধ্যে ধরি লইছেন আসদ হামিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর মধ্যে দখন ধরি লইছেন তখন আসদ হামিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কইতরা যে হে মানুষ রে বা তুমি আমার চকুর মধ্যে ধরিলাই মদিনায় তৈবার জমিনের মধ্যে ইলা কোনো মানুষের সাহস নাই যে আসদ হামিয়ারির চেহারার মধ্যে ধরি লইতো কারণ আসদ হামিয়ারির চেহারার মধ্যে সুন্দরতা নাই আসদ হামিয়ারির চেহারার মধ্যে কুৎসি চেহারার মধ্যে গুটির দাগ কোনো মানুষের সাহস করতে পারে না তানে সইত আর খে
তুমি সাহস করিয়া ইয়া ধরি লইলাই আর ধরার পরে লগে লগে তাই কইলা যে মানুষে ধরছে নিশ্চয় তাহলে মানুষে করে থাকব তখন তান ফিট রে আস্তে আস্তে করে দিন আবার শুরু করছইন নিতে নিতে করে দিতে কি যাইন ধরছইন ফেটার লগে তান ফিট রে লাগাই দিছইন আর লাগাইয়াও কইছইন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ওহে আল্লাহর রাসূল আপনি ব্যতীত অন্য কোনো মানুষই আইয়া আপনার পেট রে আমার ভিড়ির মধ্যে লাগায় নাই ও আসদ হামিয়রি জমিনও তোমার চেহারা কুৎসিত হইতে পারে তোমার চেহারার মধ্যে গুটির দাগ হইতে পারে কিন্তু জমিনও তোমার থেকে বড় ভাগ্যবান আর কেউ নাই কারণ ও আসদ হামিয়রি আমার একই হয়ে গেছে তাই নিজের কথা আসদ হামিয়রি আমার একই হয়ে গেছে কি যে হাত দি ধরছই না আমার চক্ষু যুগল নে এই হাত দিগান সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ নাই কারণ এই হাত থেকে খালি মুস্কার আম্বরের খুশবু বারর ও আসদ হামিয়ারি তোমার ফিট যে মানুষের শরীরের মধ্যে লাগ গেছে কি এই ফিট রে আর দুজখরে আগুনে জ্বালাইতে পারতা নাই আমল তোমার নাও তক্ত পারে তোমার কোনো নেক আমল নাও তক্ত পারে কিন্তু আজকুর বাজান হওয়ার কারণে আল্লাহর যতর হুকুম হয়ে গেছে কি তোমার সত্য কি বড় কতকদির নসিব হয়ে গেছে কি ভালো আমল নসিব হয়ে গেছে গিয়া কারণ তোমার ফিট ইগান সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিটি ফেটর মধ্যে লাগি গেছে গিয়া আর কই আবার ওভাবে জাতা দিছেন জাতার লগে নবীজি আঙ্গুল হরাইয়া দিছেন মুস্কি আসি দিলাইছেন দিয়া কইছেন আসদ আমিরি এখন আমি যাই আর কি এখন তোমার কোনো কথা খাওয়া যাইতো না এখন নবীজি মসজিদে নবীর মধ্যে গেছে গিন সাহাবায়ে কেরামে যেমনে দেখছেন আসদ হামিরির লগে ফিটির লগে নবীজির ফেটে টক্কর মাইর লইছে গিয়া আর নবীজির আঙ্গুল মোবারক দিয়ে এইভাবে আঙ্গুল ধরি লইছ ধরি লইছেন তখন লগে লগে কইছেন ভাই তোমার খাজুরের সইর দাম কত যে খাজুরের সই সারাদিন খেয়ে দাম করছে না ওই সময় ফইলা উঠে কইছেন যে তোমার এই সই খাজুর আমি 100 দিরহাম দিলই সুবহানাল্লাহ যে 10 সই আসলে 10 দিরহাম সেকেন্ডার লাগে বিক্রি গেছে কি এখন যদি 1 দিরহামে 1000 টাকা খানো মূল্য গেছে আন্দাজ করতেই কত লাগি তার লাগি তাইলে ও যে নবীজির ফেট মোবারকের মধ্যে ফিট মোবারক লাগি যাওয়ার কারণে তান তো দাম বাড়িতে 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 খাজুরের দামও তো বাড়ি গেছে নানি আর এইন গিয়া যখন মসজিদে নবীদ গিয়া নবীজির হারার মধ্যে বই গেছেন গিয়া তখন এন্ডে খেয়ে হরাইবার কোনো হিম্মত আসেনি মতো নাকি তার লাগে হিম্মত নাই আর কিয়ামত পর্যন্ত মসজিদের সফর মধ্যে যদি গাঁর সব থেকে বড় ধনী মানুষ হইয়া বই যাইন আর বড় এক নেতা আই যাইন আর যে বেটায় সারাদিন ভিক্ষা করিয়ায় হে যদি আইয়া মসজিদের ইমামর ঘরে বই যায় কে হরাইবার ক্ষমতা আসেনি নাই তাইলে ওইভাবে যদি বই তাহলে এই বোয়াটাও সুন্নতর মধ্যে আমরা শামিল হইবে ইনশাআল্লাহ আগিয়া আইন লড়াই মে বওক্তে নমাজ কিবলা রূহ কে জমি বুস হুয়ে আহলে হিজাজ যখন নামাজের সময় হয়ে যেত জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যাইতা যখন আজান হয়ে গেছে কি লগে লগে জমিনের মধ্যে সুমা দেওয়া শুরু করে দিছেন সুমা নাই ভাইজান সুমা নাই অর্থাৎ নবীনের মধ্যে নিয়ে তারার মাথার নাকরে লাগাইছেন আর লাগাইয়া কিতাব পড়তে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম ধনী গরিবের কোনো স্তর নাই শিক্ষিত শিক্ষিতের কোনো স্তর নাই চাকরিয়ান বেকার স্তর নাই তার মোটার রাখিন ফাতলা মানুষের কোনো স্তর নাই কিবলা হো রূহ কে জমি বুস হুয়ে আহলে হিজাজ এক ही सफ में खड़े हुए महमूद आयाज एक सफर मध्य सुल्तान महमूद गजनवी और तन आयाज तन खादिम एक दरोगे उगैसिन बादशाह और खादिमर मध्य कोनो तफात नहीं एक ही सफ में खड़े हुए महमूद आयाज ना कई बंदा रहा ना कई बंदा नवाज নাই কেন বাদশার বাচ্চাইর কোনো আলামত আছে আর না বাদশার গোলামর কোনো পরিচয় আছে কোনো পরিচয় নাই সারা আল্লাহর গোলাম হইয়া উবাইছেন না কই বন্দা রহা না কই বন্দা নওয়াজ বন্দা সাহেব মুহতাজ গনি এক হুয়ে বন্দা গরিব মানুষ ধনী মানুষ পরমুকাবে কি মানুষ যাইন সারা এক হয়ে গেছেন তেরে দর পে খড়ে হুয়ে তো সবই এক হুয়ে রে আল্লাহ তোমার দরবার আমরা সারা হয়ে গেছি কি সারা আমরা এক বলা বুঝি না নি আমরা কত না গিটার লাগি ও বুয়া খানতা আল্লাহ সাইন আর কোনটা সাইন না ইনা তো বেশ ধনী গরিব মনে হয় ধনী মানুষ মনে হয় কম সারা বেশিরভাগ গরিব মনে হয় মনে কিছু আনিয়ে না ভাই গরিব ওগুলোর লাগে খুশখবরি আছে তো ধনীর লাগে অত খুশখবরি নাই কারণ ধনী তো অক করে হিসাব দেওয়া লাগবো ধনীর কোনো হিসাব আসেনি গরিবের কোনো হিসাব আসেনি গরিবের কোনো আছে নাই এর লাগে তো আল্লাহ কই দিছেন না যাকে হতে হে মসজিদ মে সব আরা তো গরিব ধনী না গরিব
ধনী जाके होते हैं मसाजिद में सफ़ारात गरीब ज़हमत रोज़ा जो करते हैं गवारात गरीब नाम लेता है अगर कहीं हमारा तो गरीब पर्दा रखता है अगर कहीं तुम्हारा तो गरीब उमारा निशाए दौलत में गाफिल है हमसे जिंदा है मिल्लत बेजा गुराबा की दम से इन गरीब को इतने समय दुनियार मालदार ना आए आखिर तोर गरीब नहीं हमरा दुनियार लगे संपर्क नाई शरा गरीब इन्नल इंसान बदा इन्नल इस्लाम बदा गरीबन फसयऊद गरीबा तूबा लिल गुरबा इन्नल इस्लाम बदा गरीबन इस्लाम যখন শুরু হইতে তখন গরিব আসলা কম আসলা ফসয়উদ গরিবা আর যখন ইসলাম জমিন থেকে উঠি দিব মানুষ কমে যাইবা তুবা লিল গুরবা গরিব খলর লাগি খুশখবরি এখন তো আমরা গরিব বলতে ওইগুলো আচ্ছা আচ্ছা ও যে ও এরিয়ার মধ্যে ও মানুষ নিন আরো বেশ নতুন গীতার লাগিয়া আর তিনও তো গইবে না নি পাঁচও তো গইবে না নি ও যদি ফুলাও তোলা সিন্নি মৌলানা মবরুর সাহেব কর্তা প্যান্ডেলে জায়গা দিল না মানে খারাপ পারা খারাপ লাগি রাইকোস কইয়ার না কমও কইয়ার না মরে গেল না কিন্তু আইস ফুলাও নাই করি তো কম নানি তে তো নবীজে কইছেন নানি আল্লাহর জাতর তাবেদার খম হইবা খমর পরিচয় হইছে না নাই খম নানি আর খম অকলোর লাগে খুশখবরি বেশ অকলোর লাগে খুশখবরি নাই কারণ বেশ যারা আইবা তো খাইবার লাগে আইবা নানি খানি গুণ হালাল হইতে পারে হারাম হইতে পারে সারা গুণ হালাল হই জীবন মনে করো অন্য যদি ও 50 জনে মিলিয়া ফুলাও কতগু বানাইছেন আচ্ছা ভাই খোঁজ এই 50 সারার পয়সা হালাল খাই ডিগ্রেড দিতে পারবেন উঠেও দিতে পারতেন না আর যদি 50 মধ্যে 49 জনের যদি হালাল পয়সা হয়ে যায় আর একজনের যদি বেজাল হয়ে যায় তে তো তোমার এখন বেকার হয়ে গেছে হালাল খাওয়া হালাল কোনো অসুবিধা নাই সব পাইবাইনি এখন দিকে কোনো নূর হইবনি তে বাবা তোমরা আইও না আমরা কমু বলা আমরা সিনিরও দরকার নাই আর তোমরা এখন খাইয়া আপনার পেটও নষ্ট করবার দরকার নাই বুঝতে গেছেন ইমার না খারাপ পারায় जाके होते हैं मसाजिद में सफ़ारात गरीब ज़हमत रोज़ा जो करते हैं गवारात गरीब মসজিদের মধ্যে সফবন্দি ইয়া নামাজ পড়াইন খেয়ে গরিব মানুষ না ধনী মানুষ না তো নাকি তার লাগি গরিব মানুষ তারা সফবন্দি ইয়া নামাজ পড়াইন বড় বড় ধনী মানুষ কোনো উঠইনি 12টা 1টা পর্যন্ত ঘুমাইবা এরপর 1টা পর্যন্ত হজাক থাকবা টিভি দেখবা খবর লইবা দেশ কোনবাই যার আর সারা খবর লইবা নানি আর এরপরে ঘুমাইবা এক ঘুমে খটা 7টা 8টা নানি আইসুনি ফজরের নামাজও নাই তে ফজরের নামাজও খেয়ে আইসি ওই তো এরা আইবা নানি अतना की ताइले जाके होते हैं मसाजिद में सफ़ारात गरीब मस्जिदर मध्य सफ़बंदी होइया अल्लाहर कदम मुबारक যদি सजदा करे ताइले गरीब जाके होते हैं मसाजिद में सफ़ारात गरीब ज़हमत रोज़ा जो करते हैं गवारात गरीब उफास तो किया যদি রোজা রাখেন তাইলে আমার गरीब हल नाम लेता है अगर कहीं हमारा तो गरीब আর যদি আমার নাম লইয়া যদি আমার জিকির করেন তাইলে এটা গরিব पर्दा रखता है अगर कहीं तुम्हारा तो गरीब আমার যতর ইজ্জতের সম্মান যদি কেউ বহাল করেন তাইলে গরিব ও যে যারা মানুষ সকল আইসেন যদি এরা আইতা না তাইলে আজকের কানের মধ্যে ইজ্জত থাকলো না বেইজ্জতি হইল না এই এলাকার বেইজ্জতি হইল না কিন্তু একদল মানুষ তারা বাড়ির খাওয়া দাওয়া সারা ছাড়িয়া এখানে আইসেন আমার কারণে ইজ্জত রইছে খার নবীজির দিনর কোরআনের মাহফিলর নবীজির দিনের মাহফিলর আহাদিসে নববিয়ার ইজ্জত রইছে উলামায়ে কেরামের ইজ্জত রইছে তাইলে এই ইজ্জতটার লাগে এই ইজ্জতের পর্দারে রক্ষা করছে খে তাইলে আমরা গরিব হল पर्दा रखता है अगर कोई तुम्हारा तो गरीब उमारा निशाए दौलत में गाफिल है हमसे और अमीर अकल बड़ो मानुष अकल बेश बेश माल बनाईता खरी तरा गुरीदरा जिंदा है मिल्लत बेजा गुराबा की दम से और दुनियार निजाम रे जो दिखे वो कायम रखे ताइले गरीब अखले कायम रखसेन सुबहान अल्लाह और नबी जे फरमाइছেন যতক্ষণ পর্যন্ত এক মানুষ জমিনের মধ্যে থাকবো যে মানুষের নামাজ পড়তো নাই রোজাও রাখতো নাই হজও করতো নাই যাকাতও দিত নাই একমাত্র এই কথা জানে আল্লাহ একজন আর তার মুখে দি থাকবো আল্লাহ আল্লাহ জারি থাকবো এই মানুষ যতদিন পর্যন্ত জমিনে থাকবো আল্লাহ দুনিয়ার নিজাম রে ধ্বংস করতে নাই অর্থাৎ কিয়ামত হইতো নাই তাইলে এক আল্লাহ আল্লাহ খনেওয়ালা গরিব মানুষ যতবিল জমিনের মধ্যে রাখবো দুনিয়ার নিজাম রে
মনে কায়েম রাখবো তাইলে মূল্য খার বেশ কত না কি তার লাগি গরিবের বেশ তাইলে এখানে যারা বইছি আমরা সারা গরিব আর গরিবের লাগি নবী যে ফরমাইছেন তুবা লিল গুরাবা ও গরিব বকল তোমার তান আনন্দ সংবাদ কারণ তোমার তান লাগি আমি আল্লাহর জান্নাতে আমি আল্লাহর জান্নাতে বানাইছি সুবহানাল্লাহ বুঝা গেছে নিমাত তাইলে আমরা গরিব বকল সারা বইবুনি বেশ সময় ইনশাআল্লাহ যতই ভালো যাইবো ইনশাআল্লাহ ও বাইর বাড়ি সুন্দরপুর নি ওই ওই বলা আসেনি তুমি সিনছি তোর বাইন বলা আসেনি বলা আসেনি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা এই দুনিয়ার জমিনও আসি আলমিয়াল আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে যতদিন আমরা জমিনে রাখবো আল্লাহর ওয়াহদানিয়তর কাইল অর্থাৎ আল্লাহ জাতর উপরে ঈমান রাখিয়া আল্লাহর নবীজির জান্ডারে আত রাখিয়া আল্লাহ জমিন থেকে আমরা নিত যতদিন রাখবো এখন রাখতো জান্ডা এখানে আমরা রাখতো ইনশাআল্লাহ ও রাখতে হইলে আমরা কিছু নিয়ম কানুনের প্রয়োজন আছে ওগুনটা আমরা থোড়া বোঝা লাগবো না লাগতো না আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ লা ইলাহা তাইন ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই আল হাইয়ুল কাইয়ুম যাইন জীবিত আল হাইয়ুন যাইন জীবিত আল কাইয়ুম জান অধীনে সৃষ্ট জগতের সারা আছে আল কাইয়ুম মানে প্রতিষ্ঠিত হইতে পারবায় মওজুদ হইতে পারবায় আর জান অধীনে আস্তা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে তার নাম হইল আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহু যাত লা তাখুযুহু সিনাতুন আল্লাহর কোনো তন্দ্রা নাই আল্লাহর কোনো টিফানি নাই ওয়ালা নাওম আল্লাহর যতর ঘুমের কোনো প্রয়োজন নাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মধ্যে যত জিনিস আছে শালা আল্লাহর লাগিয়া খার লাগিয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাইলে ফইলে আমি আল্লাহ সম্পর্কে আমার আকীদার একটু দুরুস্ত করা লাগবো আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনা লাগবো আল্লাহর জাত হে আল্লাহর জাত ও জাত জান ইবাদতের লায়েক তাইন ব্যতীত আর কোনো মাবুদ নাই যদি আমার সম্মানী মাতারে নিয়ে যদি খেরের পথ লাগাইতে হয় তাইলে লাগাইবার উপযুক্ত যে জাতের কদম মোবারক সেই জাত হইল আল্লাহ আল্লাহ ব্যতীত আমি খেরের মাবুদ হইতে পারি না আল্লাহ ছাড়া খেরের সাহায্য চাইতাম পারি না আল্লাহ ছাড়া খেরোর দ্বারা আমি দিতাম পারি না আল্লাহ ছাড়া খেরোর হুকুম আমি আনতাম পারি না আল্লাহ ছাড়া খেরোর তরিকারে আমি নিজের মধ্যে আনতাম পারি না আল্লাহ ওজাত লা ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই তাইলে ফইলা আমি কইলাম লা ইলাহা আমি ঈমান আনলাম কোন কথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ নাহি হাই কই মাবুদ কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ তাইলে ফইলা লা দি আমি না করলাম লা অর্থ না খেও নাই এই আসমানও নাই জমিনও নাই আসমান জমিনের মধ্যে যা যত জিনিস আছে অর্থাৎ এই পাহাড় পর্বত নাই গ্রাম এই পাহাড় পর্বত নাই সমুদ্র নাই গাছপালা নাই বৃক্ষ তরুলতা কোনো জিনিস নাই লা বলতে কোনো জিনিস নাই লা হইতে সময় তুমিও নাই আমিও নাই তোমার বাবাও নাই আমার বাবাও নাই লা বলতে সময় কোনো নবীও নাই লা বলতে সময় কোনো রসুলও নাই না বলতে সময় কোনো ফেরেশতাও নাই হইলা আমি লা যখন আল্লাহ হইলাম লা ইলাহা না সব জিনিস আছে ইলাহা মাবুদ জাত বলতে কেউ নাই ফইলা লা দি কোনো জিনিস নাই আর বাদে কইরা না বা কোনো জিনিসের মত নাই লা ইলাহা মাবুদ জাত বলতে কেউ নাই আর মাবুদ জাত বলতে যদি কোনো জাত তখন তাহলে সেই জাতের নাম হইল আল্লাহ ফইলা লা দি নফি খোয়া হয় নেগেটিভ সেন্সে বুঝানি হইল লা অর্থাৎ যদি দুনিয়ার জমিনও যদি তোমার কোনো সাহায্যকারী প্রয়োজন হয় তাহলে সাহায্যর বলতে যদি কেউ তখন তাহলে তার নাম হইল আল্লাহ যদি এই দুনিয়ার জমিনে তোমার বাঁচতে হয় তাহলে বাঁচানেওয়ালা যদি কোনো জাত নাই যদি কেউ তখন তাহলে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার যদি চলাফেরা করতে হয় তাহলে তোমার চলাফেরা করার অনুমতি দেনেওয়ালা কেউ নাই যদি তখন তাহলে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে রিজিক দেনেওয়ালা আল্লাহ ব্যতীত আর কেউ নাই দুনিয়ার জমিনে যদি তোমার পানি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহ ব্যতীত পানি খাওয়ানেওয়ালা কেউ নাই দুনিয়ার জমিনে তোমার বাতাসের প্রয়োজন হয়
তাহলে আল্লাহ ব্যতীত বাতাস অক্সিজেন দেনেওয়ালা কেউ নাই। দুনিয়ার জমিনে যদি তোমার কাপড় পরিধান করতে হয় যে আল্লাহ ব্যতীত কাপড় দেনেওয়ালা কেউ নাই। তাহলে লা ইলাহা হইতে সময় আমিও কথা বুঝলাম যে আল্লাহর যত ওয়াহদানিয়ত যদি আমার কলবের মধ্যে থাকে আর আল্লাহর যতর লগে আমার সম্পর্ক থাকে তাহলে আমার সারা আছে। আর যদি সম্পর্ক থাকে না আমার কোনো জিনিস নাই। লা ইলাহা আল্লাহর যত কইরা ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। গোলাম আমি তোমার কলবের মধ্যে আছি, তুমি লক্ষ্য করতে পারো না নি? এর লাগি দুনিয়ার জমিনে যদি আমার বাঁচতে হয় তাহলে ও জায়গার মধ্যে আমি লক্ষ্য করা লাগবো, ও জায়গার মধ্যে আমার আল্লাহ আছেন আর ওখানে আমার কন্ট্রোলের মধ্যে আনা লাগবো। মুমিন আর ইমানের সম্পর্ক, মুমিন আর ইমানের দার মাদার আধাত সম্পর্ক লাগে। আধাত জায়গার সম্পর্ক যদি আমরা ঠিক করি লাই তাহলে দুনিয়াও আমরা ঠিক হইয়া যাইব, আখিরাতও ঠিক হইয়া যাইব। দুনিয়াও ঠিক হইব, দুনিয়ার মধ্যে ইমান লইয়া আমরা চলতে পারবো আর মরার পরে ইমান লইয়া আমরা মরতে পারবো। আর আখিরাতের জমিনে আল্লাহ আমরা জান্নাত নসিব করে দিলাইবা। এই আধাত জায়গা হইল মানুষের কলব। ও কলবের মধ্যে আল্লাহর যত ওয়াত আছেন ওফি আনফুসিকুম, ওফি আনফুসিকুম তোমার নফসের মধ্যে, তোমার কলবের মধ্যে, ওফি আনফুসিকুম তোমার কলবের মধ্যে আমি আছি। আফালা তুবসিরুন তুমি দেখো নানি, তুমি লক্ষ্য করো নানি? অর্থাৎ গোলাম তোমার কলব আছে, কলবের মধ্যে আমি দেখি। আর এই কলব যদি পাক হয়ে যায় তাহলে আমারে তুমি সব সময় ভাইবাই। কলব যদি পাক হয় না তাহলে তুমি আমারে ভাইতাই নাই। আমার লগের সম্পর্ক হইলে তোমার পাক আর না পাখির দোটার মধ্যে, তোমার শরীরের পাখির মধ্যে পাক ও দুই জাত পাক লাগবে। একটা হইলো জাহিরি পাক দেখা লাগবে, একটা বাতিনি পাক দেখা লাগবে। জাহিরি পাক বলতে সময় তোমার কাপড় পাক, তোমার জায়গা পাক সারা। আর বাতিনি পাক হইলে তোমার অন্তর পাক হওয়া লাগবে। আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান। ও মানুষ সকল তোমরা এই কথা জানো নানি? প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা মাংস আছে। ইজা সালুহাত যদি এই টুকরা পাক হয়ে যায়, সালুহাত কুল্লুহু আস্তা শরীর পাক। ওয়া ইজা ফাসাদাত আর যদি এই টুকরা না পাক হয়ে যায়, ফাসাদাত কুল্লুহু আস্তা শরীর পা না পাক। আলা তুমি দেন জনবালা করে বুঝিয়া রাখো, আলা তুমি দেন বালা করে বুঝিয়া রাখো। এই শুক্রা হইল পায় টুকরাকে আলা ওয়াহিয়াল কলব, এইটা হইল তোমার দিল। অর্থাৎ গোলাম ও জায়গার মধ্যে তোমার দিল আছে আর ও জায়গার মধ্যে তোমার মুখরে আমি বার করে তৈলাম। আর দিলের সম্পর্ক যদি মুখের লগে রাখো আর মুখরে যদি কন্ট্রোল করিলাও তাইলে দুনিয়াও পাক আখিরাতও পাক। যদি আল্লাহর দাত তোমার কলবের মধ্যে বাদ থাকেন, এই কলবের মধ্যে যদি থাকেন, দুনিয়ার জমিনে তোমার মুখরে দিছেন, এই মুখে মাটিতে ফারে এই দুই টুকরা উট আছে, উটের মাত বান্ধে যদি হেফাজতে রাখো তাহলে এখানে বালাঘাত করিয়া যাইব। যদি হেফাজত করো না তাহলে এখানে তোমার দুঃখ লইয়া যাইব। তাহলে এই দুই টুকরার আল্লাহ ওখানের মধ্যে আল্লাহর জাত বাত আছেন, ওখানের লগে ওখানের যে সম্পর্ক দুনিয়ার মধ্যে, এই সম্পর্কের মধ্যে তাই রসিদি বান্ধিছেন না। অর্থাৎ গোলাম তোমারে তোমার মার গর্ভ থেকে আমি হেফাজত করিয়া তোমারে আনছি। ফইলা তুমি তোমার অস্তিত্বর মধ্যে তুকাও, তোমার অস্তিত্বর বাই তুকাও তুমি খানো আসলাই। তোমার অস্তিত্ব তুকাই যদি যাও তাইলে তোমারে আমি তিনটা অন্ধকার জায়গার মধ্যে রাখছি। এই অন্ধকার জায়গার থেকে বার করিয়া তোমারে আনি দেখছি, তোমারে আনিয়া তোমার মার কর্মের মধ্যে দিছি। কিভাবে অন্ধকার জায়গার মধ্যে দিছি? এক অন্ধকার জায়গা হইল আলমে আরওয়াহর মধ্যে তোমারে যখন আমি জন্ম দিছি, আলমে আরওয়াহর মধ্যে যখন আদম আলাইহিস সালামরে আমি প্রথমে আমি বানাইলাম, বানানির পরে আদম আলাইহিস সালামর ডাইন দারর ফিটি ডাইন দারে দিয়ে আল্লাহ তান কুদরতি হাত ধরালে ফুসা দিছেন। ফুসার লগে কিছু ফিফরার মচ্চার মতো, ফিফরাইন্তর মতো, অর্থাৎ ডাইয়ার মতো, হরু হরু ফিফরাইন্তর মতো অনেক জিনিস সকল তান আতর মধ্যে আইছে, কিন্তু ইট্টা মারি সামনে ফেলাইছে। এর মধ্যে আল্লাহ মানুষের আদম আলাইহিস সালামর বাউ দ্বারা আল্লাহ ফুসা দিছেন আর ফুসা দিয়া বাউ দ্বারা কতকু ফেলাইছেন। এরপরে আল্লাহ মানুষের মেরুদণ্ডের হাড্ডির মধ্যে একটা ফুসা দিয়া 10 হাত দিয়ে এইভাবে ফেলাইছেন। জিবরিল আমিনে কইলে আয় আল্লাহ আমারে তুমি মাসুম বানাইলাই, আমারে তুমি ফেরেশতা আল্লাহর সর্দার বানাইলাই, কিন্তু কোনদিন আমার শরীর এইভাবে ফুসো নাই। ইয়া আল্লাহ মাটির মানুষরে তুমি শরীর কিতার লাগি ফুসিলাই? বলে ও জিবরিল আমিন এই নামি দুনিয়ার মধ্যে খেলাফতে দিবার লাগি, দুনিয়ার শাসন ব্যবস্থা টানা তো আমি দিবার লাগি, টানা ওলাদ প্রয়োজন। এর লাগি আমি ওদের দিয়ে ফুসা দি, ওরা তোর পানি দিবা গরম করে, ওদের দিয়ে ফুসা দিছেন। ফুসা দিয়ে যে জিনিস সকল ফেলাইছেন এগুলো সাদা, অর্থাৎ নবী অকলর রুহরে ফেলাইছেন। এরার কোনো গুনাহ নাই, এরা পাক, এরা মাসুম। কইলা নবী অকলর রুহরে ফেলাইছেন রিজালুল্লাহ, এরা আল্লাহর প্রদত্ত মানুষ সকল।
আল্লাহর প্রেরিত মানুষ হল, এরারে আল্লাহ ফাটাইছেন। এর বাদে যারা আইবে এরারে দিন হেদায়েতের রাস্তা দেখাইয়া এরারে জান্নাতের মধ্যে লইয়া যাওয়া। এরপরে আল্লাহ বাউ দারে দি ফুজিছেন, আর কত ফালাইছেন, ইগুনো ফিফিরার মতো, ইগুনো হইল নাফরমান। এরা কোনোদিন আল্লাহরে মানতা নাই। আল্লাহর খাইবা, আল্লাহর খাওয়া খাইবা, আল্লাহর দুনিয়ার মধ্যে চলাফিরা করবা, আল্লাহর তামাম নিয়ামত করে তারা ব্যবহার করবা, কিন্তু আল্লাহরে মাহবুদ মানতা নাই। এর লাগি এরা খালা অর্থাৎ আল্লাহর নাফরমান হল, যারা বিধর্মীয় হল, যারা কোনোদিন আল্লাহরে মাহবুদ মানছে না, এরার লাগি আল্লাহ দুজখরে তৈয়ার করে রাখছেন, দুজখরে বরবার লাগি। আর ডাইনদারা যারা ফরাইসলা এলা মাসুম নবী হল, রিজালুল্লাহ, আল্লাহর প্রেরিত নবী হল, এরারে দেওয়া হয়েছে। এরপরে মাঝখানে দি ফুসিছেন, এভাবে ফুসিয়ার মধ্যে ফালাইছেন। ফালানির মধ্যে এরার মধ্যে সাদাও হওয়া গেছে, খালাও হওয়া গেছে, লালও হওয়া গেছে, বিভিন্ন রঙের হওয়া গেছে। জিবরিল আমিনে কইলে ইয়া আল্লাহ, হেরারে তো সাদা বানাইলাই বুঝলাম নবী হল, এরারে আপনি খালা বানাইলাম তোমার নাফরমান এখন বুঝলাম, এরারে তুমি সব রঙের কিতার লাগিয়ে দিলাই। বলে এরার মধ্যে সাদা থাকবো অর্থাৎ সাদা নেককার মানুষ সকল থাকবো, এরার মধ্যে খালাও থাকবো গুনাহগার মানুষ সকল থাকবো, এরার মধ্যে লালও থাকবো, হলদিয়াও থাকবো, বিভিন্ন রঙের থাকবো। কারণ বিভিন্ন রঙের বলতে সময় এরা ফিরিস্তার মধ্যে হইতা নাই, আর এরা মানুষের মধ্যে অর্থাৎ কাফিরের মধ্যে হইতা নাই, মুমিনের মধ্যে হইবা। কিন্তু এরার মধ্যে বড় দুষ্কুর সকল থাকবা, গুনাহগার সকল থাকবা, সুদখোর সকল থাকবা, ঘুষখোর সকল থাকবা, মা বাবার নাফরমান সকল থাকবা, ছুট্টা সকল থাকবা, জিনাখোর সকল থাকবা, আইল টেলডা মানুষ সকল থাকবা। এই ডাইনদারের মানুষরে আমি যারা ফলাইছাম নবী হল, এরার লগে আমি সংবিধান দিয়া দিব, অর্থাৎ আল্লাহ খুদরা আমি সংবিধান দিয়া দিব, অর্থাৎ আসমানি কিতাব হল দিব। আর এই আসমানি কিতাবের নিয়ম হিসাবে এরা এই মাজর এরারে পড়াইবা, বুঝাইবা। আর বুঝানির পরে যারা হেরার উপরে ইমান আনিয়া হেরার শরীয়তরে মানিয়া আমার উপরে ইমান আনি লইব, এরারও সাদা বানাই এরার লোক করিয়া দিলাই। মুলাইকা মাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এরারে ওলা নেক কাম করার কারণে এরারে আমি নবী হল, সিদ্দীকিন হল, শুহাদা হল লোক করে দিলাইমু। এই মাঝখানোর যারা এরার লাগি আমি ডাইনদারের বানাইছি, আর এই মাঝখানোর যারা হইলাম এরা আমরা তিলাইয়ার মানুষ হল। গেছে নি কথা গেছে না নি? আপনার মধ্যে কিলা নেককার মানুষত্ব আসইন, নমাজি মানুষ সকল আসইন, ফরেজগার মানুষ সকল আসইন, রোজাদার মানুষ সকল আসইন, বিয়ানে বাহর লোকে কুদাকুদি করছে, ইগুত্ব আছে, আইলত্ব টেলডা আছে, সুরত্ব আছে, জিনাকুরত্ব আছে না নাই? মতো নাকি সারা আছে। তাই ও যে মাঝে মাঝে সাদা কিছু মানুষের ফেলানি হয়েছে, এই সাদা হইরে আলিম হল, সারা এরা নেককার হল, নেক মানুষ হল। এই নেক মানুষ হল আল্লাহ জিম্মাদারি দিয়া দিছেন। এই ডাইনদারের যারা সংবিধান আছে না নি, এরা ও সংবিধান হল তারা আমল করবা, শিখবা, ওখানোর কানুন শিখবা, মানবা। আর মানিয়া মাঝে মাঝে খালা খালা যারা আছেন এরারে সাদা বানাইবার লাগি আমি এরারে ফাটাইছি। সুবহানাল্লাহ, মাত বুঝা গেছেন নি? ও যে মাজর সাদা সাদা যারা এরা হইলা আলিম হল, এরা মুফাসসিরিন কেরামে কইছেন এরা আলিম হল। এরা আইয়া ও খালা এরার মাঝে মাঝে বইনি বলা না ববরুর বইনা বইনা কথা নাকি তার লাগে বইয়া মসজিদে নমাজ পড়াই নানি, নমাজ পড়াইতে সময় তান খরে দ্বারা আইন এরা সারা সাদা আইনি না সকল রঙের আইন, খারাপ পড়ায়নি মাল, সব রঙের আইন। ও সব রঙের এরা যদি হামেশা তান লগ ধরিলাইন, সব সময় যদি তান লগ ধরিলাইন, ফাঁসক নমাজ মসজিদ দিয়ে পড়িলাইন, এরা সব রঙের রইবা না, এক রঙের রই দিবা, এক রঙের রই দিবা। ও এক রঙের বানাইবার লাগি দিনই মফিল। বুঝা গেছে নি মাত? বুঝতে কোনো অসুবিধা হয়েছে নি? وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله لا إله إلا هو الحي القيوم. الله سبحانه وتعالى لا يقر كل معبود ناي.